শুরু করছি ক্লাস 8-এর র্যামার্টিন কোশ্চেন ব্যাংকের 70 নম্বর পেজের প্রথম নম্বর সেটটি। দিস ইজ দ্য এক্সক্ল্যাভিয়ার, মার্লিন সেড। এটি হচ্ছে একটি বিশেষ ধরনের তরোয়াল, মার্লিন বলল। এক্সক্ল্যাভিয়ার মানে হলো একটি বিশেষ ধরনের যা তরোয়াল, তাকে বলা হয় এক্সক্ল্যাভিয়ার। অনলি কেবলমাত্র, অ্যান অনেস্ট, অনেস্ট মানে সৎ, একজন সৎ, অ্যান্ড ফিয়ারলেস নাইট, একজন ভয়হীন যোদ্ধা, হু প্রোটেক্ট যে কিনা রক্ষা করতে পারে, দ্য কমন পিপল মানে সাধারণ মানুষকে, ক্যান পজেস দিস সোর্ড সে এই তরোয়ালটি কি ব্যবহার করতে পারবে। কিং অর্থার রাজা অর্থার অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলেন। দ্য এনচ্যান্টেড সোর্ড এই জাদুকর বিশেষ ধরনের এই তরোয়ালটি। ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড সেই যে রহস্যময় হাত। অ্যাপিয়ারিং যা বেরিয়ে আসছিল, ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক হ্রদের গভীর থেকে যা বেরিয়ে আসছিল। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক শোর্ড আমি এই জাদুকর তরোয়ালটি কখনোই ব্যবহার করব না। ফর এনি পার্সোনাল বেনিফিট নিজের কোনো ব্যক্তিগত সুবিধার জন্য। কিং অর্থার ডিক্লেয়ার্ড রাজা অর্থার বললেন। কিং অর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড রাজা অর্থার তিনি ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধ দিতে চেয়েছিলেন। পিস মানে শান্তি, প্রসপারিটি মানে সমৃদ্ধ। দ্য গ্রিডি ব্যারন, গ্রিডি ব্যারন মানে যারা এই সিংহাসনের জন্য যুদ্ধ করেছিল তাদেরকে বলা হয়েছে ব্যারন। দ্য গ্রিডি ব্যারন মানে সেই লোভী ব্যারনরা ওয়ার আনহ্যাপি তারা খুব অখুশি ছিল। উইথ কিং অর্থর রাজা অর্থরের সাথে। বিকজ কারণ। হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট তিনি ছিলেন প্রচণ্ড পরিমাণে ভদ্র। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গনিভার তিনি খুব সুন্দর এক মহিলা গনিভারকে বিয়ে করেছিলেন। ডটার অফ দ্য কিং তিনি ছিলেন কিং অফ কর্নওয়াল তিনি ছিলেন রাজা কর্নওয়ালের কন্যা বা মেয়ে, ডটার মানে মেয়ে। অন দ্য ওয়েডিং ডে, ওয়েডিং ডে মানে বিয়ের দিন, অন দ্য ওয়েডিং ডে সেই দিন বিয়ের দিন। মার্লিন টুক হিম টু রিচি গ্লিডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিপসন অ্যান্ড ডার্ক ব্লু মার্লিন যে পরামর্শদাতা যে ছিল সে বিয়ের দিন তাদেরকে নিয়ে গেল একটি বিশাল বিশাল সোনা দিয়ে নকশা করা একটি নিরিবিলি জায়গায়। প্যাভিলিয়ন মানে একটি নিরিবিলি জায়গা, গিল্ডেড মানে যেটা সুন্দরভাবে নকশা করা থাকে, এখানে সোনা দিয়ে সেটা ছিল নকশা করা। অ্যান্ড ক্রিপসন মানে পেইন্টেড ক্রিপসন মানে একদম ডিপ লাল রঙের এবং ডার্ক ব্লু আর হচ্ছে ঘন একদম পুরো ঘন যে নীল রঙ সেই রঙের কথা বলা হয়, সেই রঙ দিয়ে ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেল মেঝেটা ছিল মার্বেলের। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ সে রুমের ঠিক মাঝখানে ছিল একটি বড় রাউন্ড মানে গোল ওক টেবিল মানে ওক গাছের টেবিল। রিচলি কার্ভড মানে খুব সুন্দর খোদাই করা, কার্ভড মানে বিভিন্ন রকমের নকশা করা। ক্যাপাবল অফ সিটিং 50 পিপল যেখানে 50 জন লোক বসতে পারবে সেরকম সুব্যবস্থা ছিল। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল এটা ছিল বিখ্যাত গোল টেবিল। অ্যারাউন্ড উইথ গ্যাদার্ড কিং অথার্স ডিভোটেড নাইট রাজা অথারের যারা বিশেষ ডিভোটেড নাইট বিশেষ যারা প্রজা ছিল তাদের জন্য এই টেবিলটা ছিল। দিস নাইট প্রমিস সেখানে তার প্রজারা প্রমিস করতেন যে দে উড হেল্প দ্য হেল্পলেস তারা সাহায্য করবে, হেল্পলেস মানে যারা অসহায় তাদেরকে তারা সাহায্য করবে। বি জেন্টেল খুব ভদ্রভাবে, টু দ্য উইক যারা দুর্বল তাদেরকে ভদ্রভাবে তারা সাহায্য করবে। অ্যান্ড টু পানিশ দ্য উইকড এবং শাস্তি দেবে যারা খুব চতুরতা করবে, চালাকি করবে তাদেরকে তারা শাস্তি দেবে। তো এই হয়ে গেল আমাদের সুন্দর একটি সিন। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। দেখো আমাদের এ নাম্বারে বলেছিল কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাক্যটি কমপ্লিট করতে বলছে। চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন এখানে যে অল্টারনেটিভ করে দেওয়া আছে সেই অংশগুলো থেকে আমাদেরকে সঠিকটা চুজ করতে বলা হয়েছে। নাম্বার 1 বলেছে এক্স ক্যালিভো ওয়াজ এ কিং মানে রাজা, সর্ড মানে তরোয়াল, নাইট মানে প্রজা। এক্স ক্যালিভর এটা কি? এটা হচ্ছে একটি বিশেষ ধরনের আমাদের তরোয়াল যেটা কিনা বলেছে এটা হবে 1 এর বি নাম্বার, 1 এর বি। সোর্ড হবে
নাম্বার 2 বলছে আর্থারস ওয়েডিং সেরেমনি ওয়াজ অ্যারেঞ্জড ইন এ। আর্থারের যে বিবাহ তা হয়েছিল কোথায়? হাইলি ডেকোরেটেড ব্যাঙ্কুয়েট, হাইলি ডেকোরেটেড টেন্ট না প্যালেশিয়াল বিল্ডিং। এখানে হাইলি ডেকোরেটেড ব্যাঙ্কুয়েট মানে খুব সুন্দর করে ডেকোরেশন করা ভোজ। হাইলি ডেকোরেটেড টেন্ট মানে যেটা টেন্ট হয় নর্মালি ওরকম সুন্দর ডিজাইন করা নকশা করা টেন্টে। প্যালেশিয়াল বিল্ডিং মানে বিশাল একটি যা কিনা মার্বেল দিয়ে খোদাই করা ওরকম একটি প্রাসাদে। তো এটা হবে সি নাম্বার, প্যালেশিয়াল বিল্ডিং, নাম্বার সি। বি এর নাম্বার 2 হবে নাম্বার সি। এরপরে বলছি ক্রিমসন। ক্রিমসন মিন্স, ক্রিমসন হচ্ছে একটি রঙের মিশ্রণ, রং বলা হয়েছে এখানে। লাইট রেড হবে হালকা লাল, ডার্ক রেড মানে বেশি লাল, ডার্ক ব্লু মানে ঘন নীল। তো এটা হবে এখানে ডার্ক রেড, বি নাম্বার হবে অ্যান্সার। এ হয়ে গেল আমাদের এ নাম্বারের প্রশ্নটি। বলছে আমাদের বি নাম্বার, বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন দ্য ওন ওয়ার্ড, নিজের করে বাক্য দিয়ে লিখতে বলছে। নাম্বার 1 বলছে হু কুড ইউজ দ্য ক্যালিভার, সেই বিশেষ ধরনের যন্ত্র কে ব্যবহার করতে পারবে। তো আমাদের উত্তরটি হবে এখানে অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট, মানে সৎ এবং ভয়হীন যোদ্ধা বা প্রজা ক্যান ইউজ দ্য এক্সক্যালিভার, এই বিশেষ ধরনের অস্ত্রটি ব্যবহার করতে পারবে। এরপরে নাম্বার 2 বলছে হোয়াট ডিড দ্য নাইটস বো, সেই বো মানে ব্রত বা তাদের প্রমিস কী ছিল, সেই প্রজাদের প্রমিস কোনটা ছিল। তো এখানে উত্তরটি হবে দ্য নাইট প্রমিসড, মানে প্রজাদের যে প্রমিস কথা দিয়েছিলেন কি তারা, দ্যাট দে উড হেল্প, তারা সাহায্য করবে, দ্য হেল্পলেস মানে যারা অসহায় তাদেরকে, টু বি জেন্টেল মানে ভদ্রভাবে, টু দ্য উইক মানে যারা দুর্বল, অ্যান্ড টু পানিশ দ্য উইকড এবং শাস্তি দেবে যারা খুব চতুরতা করবে তাদেরকে শাস্তি দেবে। এরপরে আমাদের শুরু হচ্ছে এখানে নাম্বার 2 একটি ছোট কবিতা। এরপরে নাম্বার 2তে বলছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, কবিতাটি পড়ে তার প্রশ্নের উত্তরগুলি দিতে বলেছে। দ্য সি ইজ আ হাংরি ডগ, এখানে বলা হয়েছে একটি সমুদ্র যা কিনা একটি ক্ষুধার্ত কুকুর, মানে একটি সমুদ্রকে তা একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। জায়েন্ট অ্যান্ড গ্রে, জায়েন্ট মানে তা কিনা দেখতে ঠিক দৈত্যের মতন, এবং গ্রে মানে ধূসর, মানে একটা ক্ষুধার্ত কুকুর কেমন হয়, দৈত্যের মতন হয়ে যায় তার খিদে পেলে, গায়ের রং ধূসর কুকুরের যেরকম হয় ঠিক তার সঙ্গে এই সমুদ্রকে তুলনা করা হয়েছে। হি রোলস অন দ্য বিচ অল ডে, সে কী করে, এই সমুদ্র কী করে, বিচের মধ্যে সারা দিন সে চলতে থাকে। উইথ হিজ ক্লেজিং টিথ, মানে ক্লেজিং টিথ বলতে বোঝানো হয়েছে এখানে হিংস্র দাঁত, যে দাঁত দিয়ে ওরা মাংস খায় সেই হিংস্র দাঁত, অ্যান্ড শ্যাগি জোস মানে মাংসাশী সেই তাদের যে জ্বর থাকে মুখের যে মাংসটা থাকে সেটার কথা বলা হয়েছে, ঠিক তার সঙ্গে সেই সমুদ্রের তুলনা করা হয়েছে। আওয়ার হি গ্নাউস, মানে কি সে ঘন্টার পর ঘন্টা সে কী করে, চিবোচ্ছে, এখানে চিবোচ্ছে মানে এখানে হচ্ছে খইয়ে দেয়, মানে কি করে এই সমুদ্রের ঢেউ পাথরের মধ্যে আসার পরে কি করে, খইয়ে দেয় মানে ক্ষয় করে পাথরগুলোকে। তো এখানে সে যেহেতু হিংস্র কুকুরের সঙ্গে তুলনা করেছে তাই এখানে বলা হচ্ছে ঘন্টার পর ঘন্টা কী করে, এই চিবোতে থাকে, মানে যেমন কুকুর যেমন চিবোয় খাবার চিবোয় সেভাবে ঠিক চিবোতে থাকে। তো হয়ে গেল আমাদের কবিতাটির অংশ। তো এখন তারপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। এ নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, আমাদের এখানে অল্টারনেটিভ থেকে বের করে তোমাদেরকে খুঁজে আমাদের উত্তরটি লিখতে হবে এই কবিতা থেকে পড়ে। নাম্বার 1 বলছে দ্য সি ইজ কম্পেয়ার্ড, সমুদ্রকে তুলনা করা হয়েছে জায়েন্ট দৈত্যের সঙ্গে, হাংরি ডগ ক্ষুধার্ত কুকুরের সঙ্গে, ম্যাড ডগ মানে পাগল কুকুরের সঙ্গে। এখানে বলা হয়েছে হাংরি ডগ, তাহলে আমাদের উত্তরটি হবে 1 এর বি নাম্বার, হাংরি
dog. নাম্বার 2 বলছে দ্য সি রোলস অন দ্য বিচ। সমুদ্র সারাদিন কি বিচে কি করে, যে বিচে যে আসছে, রাউন্ড দ্য ক্লক, অনলি দ্য ডে, অল দ্য নাইট। মানে রাউন্ড দ্য ক্লক, ঘড়ির কাঁটার সঙ্গে, মানে ঘন্টার পর ঘন্টা, অনলি দ্য ডে শুধু দিনে, না অল দ্য নাইট শুধু সবসময় রাত্রে। তো এখানে হবে আমাদের উত্তরটি এ নাম্বার, রাউন্ড দ্য ক্লক। পরেরটি বলছে বি নাম্বার, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন দ্য ওন ওয়ার্ড। হু হ্যাজ রিটেন দ্য পোয়েম? এই কবিতাটি কে লিখেছে? দ্য পোয়েম হ্যাজ রিটেন বাই জেমস রিভিস। জেমস রিভিস হচ্ছে এই কবিতাটি লিখেছে। নাম্বার 2, হাউ ডাজ দ্য সি লুক? সমুদ্রটি দেখতে ঠিক কেমন ছিল? দ্য সি লুকস লাইক জায়েন্ট অ্যান্ড গ্রে। সমুদ্রটি দেখতে ছিল দৈত্যের মতন, যার রং ছিল ধূসর রঙের ছিল। তো হয়ে গেল আমাদের কোশ্চেন অ্যান্সার। এরপরে চলে আসছি আমরা আনসিনের পোর্শনে। বলছে টুরিস্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যাভ অ্যানাদার অ্যাট্রাকশন। জম্মু এবং কাশ্মীর পর্যটক কেন্দ্রে একটি আলাদা আকর্ষণ আছে। এ ফ্লোটিং পোস্ট অফিস, মানে ফ্লোটিং মানে ভাসমান পোস্ট অফিস, অন দ্য ডাল লেক ইন শ্রীনগর। শ্রীনগরের ঠিক ডাল লেকে এ ভাসমান পোস্ট অফিস। দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি, যা ছিল প্রথম, ভারতের প্রথম ফ্লোটিং পোস্ট অফিস, ভাসমান পোস্ট অফিস ডাল লেক। ক্লেম টু বি অনলি, একটি বলা হয় কেবলমাত্র, ওয়ান সাচ পোস্ট অফিস, একটি মাত্র পোস্ট অফিস, ইন দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বে, অ্যান্ড ইজ বিল্ড অন দ্য ইন্ট্রিকেটলি কার্ভড মেরুন হাউসবোট। এটিকে তৈরি করা হয়েছিল, পোস্ট অফিসটিকে তৈরি করা হয়েছে একটি মেরুন কালারের হাউসবোট, যা কিনা নকশা করা আছে সেখানে। অ্যান্ড ফার্স্টেন্ডেড অন দ্য ইস্টার্ন এজ অফ দ্য ডাল লেকের পশ্চিম প্রান্তে তা খোলা অবস্থায় নকশা করা আছে, মানে হাউসবোটটা পুরোটা খোলা, ওখানে সুন্দর করে নকশা করে সেই পোস্ট অফিসটা বানানো হয়েছে। দিস পোস্ট অফিস লেটস ইউ অ্যাভেল of all the regular postal services available in the country while being afloat. বলছে দিস পোস্ট অফিস লেটস ইউ অ্যাভেল অফ অল দ্য রেগুলার পোস্টাল সার্ভিসেস। এই পোস্ট অফিসে কি নিয়মিতভাবে রেগুলার পোস্টাল সার্ভিস করা হয়। অ্যাভেলেবেল ইন দ্য কান্ট্রি, সবসময় পর্যাপ্তভাবে পাওয়া যায় ভারতে, আমাদের কান্ট্রির দেশে। হোয়াইল বিং এ ফ্লোট, এর ভাসমান অবস্থাতেই। দ্য সিল, এর যে ছাপ, ইউজ টু বি ইউজড অন এভরিথিং পোস্টেড ফ্রম দ্য ফ্লোটিং পোস্ট অফিস ইজ ইউনিক। এর যে ছাপ তা কিনা বহন করে, যে সে একটি যে ভাসমান পোস্ট অফিস, এটা একটি ইউনিক, সেটা এখানে বহন করছে। অ্যালং উইথ দ্য ডেট অ্যান্ড অ্যাড্রেস, তার এখানে তারিখ এবং ঠিকানাও আছে। ইট বিয়ার্স, এটি বহন করে দ্য ডিজাইন অফ এ বোটম্যান, যে বোটম্যান, যা বোটম্যানের যে ডিজাইন সেটাও আছে। রোয়িং অফ শিকারা অন দ্য ডাল লেক। দ্য স্পেশাল ফিচার অন দিস পোস্ট অফিস, এর এখানে একটি বিশেষ সুবিধা হলো পোস্ট অফিস, ইজ দ্যাট দ্য লেটার পোস্টেড, এখানে যে চিঠি পোস্ট করা হয়, ফ্রম হেয়ার ক্যারি এ স্পেশাল ডিজাইন, এর মধ্যে একটি সুন্দর ডিজাইন বা নকশা করা থাকে। হুইচ হ্যাজ দ্য পিকচারাস্কিউ সিনারি অফ ডাল লেক অ্যান্ড শ্রীনগর সিটি, তা কিনা ডাল লেক এবং শ্রীনগর শহরের সুন্দর বর্ণনাও দেয়। এর মধ্যে সেভাবে ছবিটা বর্ণনা করা হয়, ছবিটাভাবে দেওয়া থাকে, নকশা করা থাকে। দিস পিকচার্স রিচ হোয়ার এভার দিস লেটার্স আর পোস্টেড টু and hence promote Kashmir as a tourist destination across the world. These pictures, এই ছবিটা reach wherever this letter, যখন সে এখান থেকে চিঠি কোনো জায়গায় যায়, এর মধ্যে যে ছবি থাকে তা বহন করে, যে বলে যে কাশ্মীর হচ্ছে একটি পর্যটন কেন্দ্র, পুরো বিশ্বের একটি পর্যটন কেন্দ্র। দিস ইজ অ্যাকচুয়ালি হেরিটেজ, এটি একটি ঐতিহ্যবাহী পোস্ট অফিস, হেরিটেজ পোস্ট অফিস, দ্যাট হ্যাজ এক্সিস্টেড সিন্স ব্রিটিশ টাইম, যা কিনা ব্রিটিশের সময় থেকেই তৈরি করা। ইট ওয়াজ কল নেহেরু পার্ক পোস্ট অফিস বিফোর, আগে একে বলা হতো নেহেরু পার্ক পোস্ট অফিস। 2011 সালে। বাট আফটার
দ্যাট দ্য চিফ পোস্টমাস্টার, পরে চিফ পোস্টমাস্টার ওখানকার জন স্যামুয়েল তার নাম, রিনেমড ইট অ্যাজ ফ্লোটিং পোস্ট অফিস, তার পুনরায় নামকরণ করা হয় ভাসমান পোস্ট অফিস হিসাবে। দ্য পোস্ট অফিসেস হাউসবোট হ্যাজ টু স্মল রুম, এই পোস্ট অফিসে দুটো রুম আছে, ছোট রুম বা ঘর আছে। ওয়ান সার্ভ, একটি ঘর হলো অ্যাজ দ্য অফিস, একটা অফিসের জন্য, অ্যান্ড আদার অ্যাজ এ স্মল মিউজিয়াম, একটি ছোট্ট মিউজিয়ামের মতন, দ্যাট ট্রেসেস এ ফিলাটিক হিস্ট্রি অফ দ্য স্টেটস পোস্টাল ডিপার্টমেন্ট, এখানে ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের পোস্ট পাওয়া যায়, পোস্টাল স্ট্যাম্পও পাওয়া যায়। ইট হ্যাজ এ শপ, এখানে একটি দোকানও আছে, অ্যান্ড দ্যাট সেল পোস্টাল স্ট্যাম্প বিক্রিও হয়, অ্যান্ড আদার প্রোডাক্টস, এবং অন্যান্য জিনিসপত্র। হয়ে গেল আমাদের সিন আনসিনের পোর্শনটি। এরপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। এরপরে আমরা আসছি এই নাম্বারে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। দ্য ফ্লোটিং পোস্ট অফিস ইজ বিল্ট অন, বলছে শিপ, হাউসবোট, এয়ার। কোথায় এটি তৈরি হয়েছিল? এটা হবে ছিল হাউসবোটে, আমরা পড়েছি এটা হাউসবোটে তৈরি হয়েছিল, তাহলে এটা হবে 1-এর বি নাম্বার। তারপরেটি বলছে দ্য সিল বিয়ার্স দ্য ডিজাইন অফ শিকারা বাস লেক, এই যে এখানকার যে ছাপ, এটি কোথাকার ডিজাইন বহন করছে? এটা হবে হচ্ছে এখানে শিকারা, এ নাম্বার। ডাল লেক ইজ সিচুয়েটেড ইন জম্মু কাশ্মীর, জম্মু, শ্রীনগর, নেহেরু পার্ক, দিল্লি। তো এখানে কোনটা হবে? এটা হবে হচ্ছে শ্রীনগর। ডাল লেক কোথায় হবে? এটা শ্রীনগরে, বি নাম্বার। এরপরে আসছে বি নাম্বারে, বলছে ট্রু ফলস ফলোইং দ্য স্টেটমেন্ট। দ্য পোস্ট অফিস ওয়াজ বিল্ড ইন দ্য ব্রিটিশ পিরিয়ড, পোস্ট অফিসটি ব্রিটিশের সময় তৈরি করা হয়েছিল। হ্যাঁ, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটি হবে এখানে এ হেরিটেজ পোস্ট অফিস দ্যাট হ্যাজ এক্সিস্টেড সিন্স ব্রিটিশ টাইম, এই ঐতিহ্যবাহী পোস্ট অফিসটি যা কিনা তৈরি হয়েছিল ব্রিটিশের সময়। এরপরে নাম্বার 2 বলছে দ্য পোস্ট অফিস ইজ সিচুয়েটেড অন দ্য নর্থ এজ অফ দ্য ডাল লেক, ডাল লেকের উত্তর সীমান্তে এই প্রান্তে এই পোস্ট অফিসটি অবস্থিত। এটা হবে এখানে ফলস। এর উত্তরটি হবে দ্য পোস্ট অফিস ইজ সিচুয়েটেড ওয়েস্টার্ন এজ অফ দ্য ডাল লেক, ডাল লেকেরটি পশ্চিম সীমান্তে এই পোস্ট অফিসটি অবস্থিত। এরপরে বলছে কোশ্চেনে ওয়াই ইজ দ্য সিল ইউজড ইন দিস পোস্ট অফিস ইউনিক, কেন এই সিলটি পোস্ট অফিসকে আরও ইউনিক করে তুলেছিল? দ্য সিল ইউজড ইন দিস পোস্ট অফিস ইউনিক অ্যালং উইথ ডেট অ্যান্ড অ্যাড্রেস, এই পোস্ট অফিসের মধ্যে কী ছিল? ডেট এবং তার অ্যাড্রেস ছিল, এটা তাদেরকে আরও বেশি ইউনিক করে তুলেছিল। হোয়াট আর দেয়ার ইন দ্য পোস্ট অফিস হাউসবোট, হাউসবোটের মধ্যে কী ছিল? পোস্ট অফিস হাউসবোটে কী ছিল? উত্তর হবে দেয়ার আর 2 স্মল রুমস ইন দ্য পোস্ট অফিস হাউসবোট, হাউসবোটে দুটো রুম ছিল। ওয়ান সার্ভ অ্যাজ অফিস, একটি ছিল অফিস, অ্যান্ড আদার অ্যাজ এ স্মল মিউজিয়াম, আরেকটি ছিল ছোট মিউজিয়াম। তো আমাদের সিন এবং আসিন পোর্শনটি করে দেওয়া হলো। আশা করি বুঝতে পারছো, ভালো লাগছে। পারে লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না।